নমস্কার বন্ধু, আমি সুমন বিশ্বাস। প্রতিদিন নয় আজও স্বপ্নিল বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত। দেখো বন্ধু, বিগত কিছুদিন ধরে আমার প্রিয় যে ছাত্র আব্বাস ভাই রুমে আমি ভিডিও করছিলাম। আজ যেহেতু ছুটি, নিজের গ্রামের বাড়িতে এসেছি, সেই গ্রামের বাড়িতেই কিন্তু ভিডিওটা করছি। তাই তোমাদের প্রিয় যে বোর্ডটা, সেটা দেখো কল্পতরু বাংলা সমগ্র বা স্বপ্নিল বাংলাকে আমি দেখাতে কিন্তু পারছি। মানে বিশ্বস্ততার জায়গা যে স্যার না সত্যি ছিলেন না বাড়িতে, সে যেন করতে পারেনি, তবু আমাদের জন্য কঠোর পরিশ্রম করার পরেও কিন্তু স্যার কোনো একটা রাতে গিয়ে কিন্তু ভিডিওটা করছিলেন। দেখো বন্ধু, সেই তোমাদের কথা মাথায় রেখে আজও কিন্তু একটা নিত্য নতুন ভিডিও নিয়ে এসেছি। আমি বিগত কিছুদিন ধরে দেখেছি তোমরা ভীষণভাবে আমাকে ফলো করছো, তাই তোমাদের কথা মাথায় রেখে নতুন কনসেপ্ট, যে ধারণাগুলো সাধারণত কোথাও পাওয়া যায় না, সাধারণত কোনো বইয়ে পাওয়া যাবে না, মানুষের মুখে শোনা যায় না, কিন্তু বাস্তব জীবনে চলার জন্য একান্ত প্রয়োজন, সেই বিষয় নিয়ে কিন্তু আমি ভিডিওর দিকে মনোনিবেশ করেছি। দেখো আজ যে ভিডিওটা করবো, একবার নামটা দেখো কি লিখেছি, হিন্দুদের বাংলা 12 মাসের নাম ও দেবতার নাম। অর্থাৎ যে হিন্দুদের বাংলা 12টা মাস কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, তবু সাধারণত আমরা যে বৈশাখ জ্যৈষ্ঠ মাসটা বলি বাংলা মাস, এবং হিন্দু ক্যালেন্ডারে এটা হয়, মুসলিম ক্যালেন্ডারে এটা আলাদা মাস, ইংরেজি ক্যালেন্ডারে কিন্তু আলাদা মাস। সেই কারণেই আমি কিন্তু এই শব্দটা কিন্তু ব্যবহার করেছি। যে হিন্দুদের বাংলা 12 মাসের নাম, এটা আমরা সবাই জানি, কিন্তু 12টা মাসের নাম সবাই জানি, কিন্তু কোন মাস বলতে কোন দেবতাকে বোঝায় এটা সাধারণত কিন্তু আমরা জানি না। আজ তোমাদের সেটা শেখাবো, এবং দেবতার কিছু কিছু নাম কেন ওরকম হলো সেই তত্ত্বটাও কিন্তু বন্ধু দেব। প্রথমে 12টা মাসের নাম জেনে জানা যাক। দেখো বন্ধু, নাম্বার 1 এ কি বৈশাখ, নাম্বার 2 তে কি জ্যৈষ্ঠ, নাম্বার 3 এ কি আষাঢ়, নাম্বার 4 এ শ্রাবণ, 5 এ ভাদ্র, 6 এ আশ্বিন, 7 এ কার্তিক, 8 এ অগ্রহায়ণ, 9 এ পৌষ, 10 এ মাঘ, 11 তে ফাল্গুন, 12 তে চৈত্র। আজকে কি ফাল্গুন মাসে আমরা চলে এসেছি, তাই না? একটা ফাল্গুনের মতন একটা জায়গায় কিন্তু একটা আবহাওয়ায় চলে এসেছি, মানে বসন্ত এসে গেছে, এমন একটা মরশুমের কাছাকাছি কিন্তু আমরা চলে গেছি। প্রকৃতির দিকে তাকালে কিন্তু সেটা বোঝা যায়। দেখো বন্ধু, এই যে বৈশাখ মাস, আমরা যেটাকে বছরের প্রথম মাস বলে থাকি, কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু বছরের প্রথম মাস বৈশাখকে কিন্তু ধরা হয় না। চাকরি পরীক্ষায় যদি যাও তাহলে সেখানে দেখা যাবে কিন্তু বাংলার প্রথম মাসটা কাকে ধরা হয় যেন? চৈত্রকে ধরা হয়। বাংলার প্রথম মাসটা কাকে ধরা হয় যেন? চৈত্রকে। কিন্তু ক্যালেন্ডারে সাধারণত আমরা দেখি বৈশাখ মাস দিয়ে কিন্তু শুরু কিন্তু হয়। দেখো বন্ধু, এই যে বৈশাখ, যে কাল বৈশাখী ঝড় যখন হয়, এই বৈশাখ মাস বলতে কোন দেবতাকে বোঝায়? বৈশাখ বলতে কিন্তু নারায়ণকে বোঝায়। বৈশাখ বলতে কাকে বোঝায়? নারায়ণ। নাম শুনেছো? এই যে নারায়ণ যে দেবতা, সেই নারায়ণ দেবতা, অর্থাৎ বৈশাখ মাসের ইকুয়াল হচ্ছে নারায়ণ। ক্লিয়ার? অর্থাৎ যদি বলে বৈশাখ মাস বলতে কোন দেবতাকে বোঝায়, আমরা বলবো কিন্তু নারায়ণকে বোঝায়। নারায়ণ পুত্র থেকে নর যুক্ত স্নায়ন, অর্থাৎ ঠিক আছে, এটা হচ্ছে নারায়ণ। এবার নারায়ণের বিশ্লেষণ আমি যখন তোমাদের ক্লাস 12 এর রূপনারায়ণের কুলে কবিতা পড়িয়েছিলাম, তখন কিন্তু বিশ্লেষণ করে কিন্তু বুঝিয়েছিলাম, সেই জায়গাটা দেখে নেবে, তাই নতুন করে বিশ্লেষণে যাচ্ছি না। দেখো জ্যৈষ্ঠ, জ্যৈষ্ঠ মানে কে? জ্যৈষ্ঠ মানে মাধব। জ্যৈষ্ঠ মানে কে? জ্যৈষ্ঠ মানে মাধব। মাধব বলতে কে একটু বুঝিয়ে দিই। নারায়ণ মানে সবাই বুঝে ফেলো, মাধব মানে একটু খেয়াল করো। আমি তোমাদের একটা জিনিস বোঝানোর চেষ্টা করি, যে কোনো শব্দের মানে জানার জন্য ডিকশনারি দেখার দরকার হয় না, তুমি নিজেই শব্দটা একটু কাটাছেড়া করলে কিন্তু বুঝতে পারবে। একটু খেয়াল করো এই শব্দটা, মাধব। ধব মানে কি? ধব মানে কি? ধব মানে হচ্ছে স্বামী, যেমন বিধবা, অর্থাৎ বিগত হয়েছে ধব যার, ধব মানে হচ্ছে স্বামী, যার স্বামী মারা গেছে। তাহলে ধব মানে স্বামী, মা মানে কি? আমার মা, তোমার মা, প্রত্যেকেরই মা, অর্থাৎ প্রত্যেক মায়ের যে স্বামী সে হচ্ছে মাধব। অর্থাৎ আমার মায়ের যে প্রকৃত স্বামী সে হচ্ছে কি? ভগবান শ্রীকৃষ্ণ। আর যে বাবা সে হচ্ছে উপপতি। ধর্ম অনুসারে পৃথিবীতে একমাত্র পুরুষ সে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ, বাকি সবাই মহিলা। আর মেয়েরা যাদের বিয়ে করে তারা হচ্ছে উপপতি, প্রকৃত পতি কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ। ক্লিয়ার? সেই কারণে এই ধব মানে স্বামী, মা মানে মা লক্ষ্মী বা আমার তোমার প্রত্যেকের মা, প্রত্যেকের একটাই স্বামী সে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। তাই মাধব বলতে ভগবান শ্রীকৃষ্ণকে বোঝায়। বোঝা গেল বন্ধু মাধব শব্দটা মানে কি? দেখো 3 নম্বর মাস কি? আষাঢ়, যখন কি প্রবল বৃষ্টি হয়। এই বৈশাখে, কাল বৈশাখে দেখা যায়। জ্যৈষ্ঠ মাসে কি? কাঁঠাল পাকে, জামাই ষষ্ঠীতে যায়। ভাগ্নে, আমার বাপি ভাগ্নে এবার এই তো পার্শ্ববর্তী শেখাইতেই জামাই ষষ্ঠীতে যাবে, সময়ের শুধু অপেক্ষা। এবার দেখবে যে আষাঢ় যখন প্রবল বৃষ্টি হয়। ক্লিয়ার? একটু খেয়াল করবে, আষাঢ় কিন্তু পেটকার স আমরা যেটাকে বলি মূর্ধন্য স, এটা আসলে ডয় বিন্দুরা আষাঢ়। এই আষাঢ় কিন্তু মাসের নাম, আর দন্ত শহরে কিন্তু প্রবল বৃষ্টি শব্দটাকে বোঝাতো। যেহেতু আষাঢ় মাসের নাম, প্রচুর বৃষ্টি হয়, তাই বললাম
আষাঢ় বলতে কিন্তু গোবিন্দকে বোঝায়। কোন দেবতাকে বোঝায়? গোবিন্দ। গোবিন্দ মানে কি? এটা ভেবো না আমার ওই জ্যাঠার ছেলে গোবিন্দ, ওকে নয় কিন্তু। এই গোবিন্দ মানে কি বলতো? ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ, ঠিক আছে? এই গোবিন্দ রাধা গোবিন্দ বলে না, ওই সেই গোবিন্দ কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দকে বলতে। গোবিন্দ, গো মানে কি? গরু, বিন্দ, অর্থাৎ গরুকে কে সব থেকে বেশি ভালোবাসে? আমার কথা হ্যান্ডসাম কে ভালোবাসে? শ্রীকৃষ্ণ। তাই গোবিন্দ বলতে শ্রীকৃষ্ণকে কিন্তু বোঝানো হয়। কয়টা দেখো শ্রাবণ, এই যে শ্রাবণ, শ্রাবণ বলতে কাকে বোঝায়? বিষ্ণুকে বোঝায়। কাকে বোঝায়? বিষ্ণু। ত্রিদেব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই সেই ত্রিদেবের এক দেব হচ্ছে বিষ্ণু। তাই শ্রাবণ বলতে আমরা কাকে বোঝাই? বিষ্ণুকে। বোঝা গেল বন্ধু? তারপর দেখো কি ভাদ্র, একবার ভাদ্র মানে বুঝতে পারছো তো? এই ভাদ্র বলে না, এবার মানে যে গরম, এত বিভৎস গরম দেয় সেই ভাদ্র মাস, তারপরে এই মাসে এই ভাদ্র দেবতাকে মধুসূদন, ভাদ্র দেবতাকে মধুসূদন। মধুসূদন মানে কি তোমাদের বোঝানোর চেষ্টা করি। মধ হয়সু মধু, একটা অসুরের নাম মধু কৈটব। মধু কৈটব দুই ভাই ছিল, মধু আর কৈটব দুই ভাই ছিল। তাকে সুদন, দন্ত শয়দীর্ঘ সুদন মানে বধ করা, অর্থাৎ মধু কৈটব দুই অসুরকে সুদন করেছিলেন যিনি, সে কে যেন? ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ মধু কৈটব দুই অসুরকে বধ করেছিলেন বলে তার নাম হয়েছিল কিন্তু মধুসূদন। তাহলে মধু মানে অসুরের নাম, আর সুদন মানে বধ করা। যেহেতু এই অসুরকে তিনি বধ করেছিলেন, তাই শ্রীকৃষ্ণের আরের নাম হয়েছিল কিন্তু মধুসূদন। বুঝে গেল বন্ধু? তারপর দেখো এই যে আশ্বিন, যখন মা দুর্গার পুজো হয়, কি আর এই আশ্বিন মাসে যে আশ্বিন কাকে বোঝায়? আশ্বিন বলতে ত্রিবিক্রমকে বোঝানো হয়। আশ্বিন মাস বলতে কোন দেবতাকে বোঝায়? ত্রিবিক্রম। এর ত্রিবিক্রম নামটার সঙ্গে আমরা সাধারণত পরিচিত নয়, তাই আমি দেখো লিখে রেখেছি ত্রিবিক্রম বলতে বিষ্ণুকে বোঝানো হয়। অর্থাৎ এই বিষ্ণুর অবতার, একটা অবতার বা বিষ্ণুর আরেকটি নাম কিন্তু হচ্ছে ত্রিবিক্রম। তাই আশ্বিন বলতে আমরা ত্রিবিক্রমকে বুঝবো, যেটা কিন্তু বিষ্ণুর একটা অল্টারনেটিভ কিন্তু নাম। বুঝা গেল বন্ধু? তারপর দেখো কার্তিক, যে হ্যান্ডসাম ছেলে, হ্যান্ডসাম পুরুষ বলে না কার্তিক, কার্তিকের মতন যেন জামাই হয়, ঠিক আছে? সেই কার্তিক খুব সুদর্শন পুরুষ। সেই কার্তিক মাস বলতে বামনকে বোঝায়। বামন মানে কিন্তু এখানে ছোট মানুষকে না, বেটে খাটো মানুষকে কিন্তু বোঝানো হয় না। বামন হচ্ছে কে বলতো? বামন হচ্ছে বিষ্ণুর অবতার। দেখো লিখে রেখেছি পঞ্চম অবতার বিষ্ণু। আমরা জানি ভগবান শ্রীকৃষ্ণের 10টা অবতার হয়েছিল, ক্লিয়ার? সেই 10টা অবতারের মধ্যে পঞ্চম অবতার কিন্তু বামন অবতার। এই 10টা অবতার কি হয়েছিল এই নিয়ে আমার ভিডিও আছে, শর্ট ভিডিও, তোমরা দেখে নেবে, সেখানেও কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করেছি। তারপর দেখো এই যে অগ্রহায়ণ, এই যে অগ্রহায়ণ, এই যে অগ্র মানে আগে, হায়ন মানে ওঠা। আগে বছরের প্রথম মাস কি ছিল জানো? অগ্রহায়ণ ছিল। কেন? তখন এই অগ্রে সেই সময় মাঠ থেকে ধানটা উঠতো বলে বছরের প্রথম মাসকে কিন্তু অগ্রহায়ণ বলা হতো। কিন্তু পরবর্তীকালে সময়ের সঙ্গে কিন্তু চেঞ্জ করা হয়েছে, যেটা বর্তমানে এখন কিন্তু বৈশাখ হয়েছে। কারণ অগ্রহায়ণ মাসে কি ধান ওঠে, খেয়াল করবে, তখন নবান্ন হয়, ঘরে ঘরে কি নবান্ন হয়। সেই জায়গা থেকে কিন্তু অগ্রহায়ণ নামটা বছরের প্রথমে এসেছিল। এই অগ্রহায়ণ বলতে কিন্তু শ্রীধরকে বোঝানো হয়। কাকে বোঝানো হয়? শ্রীধরকে, ঠিক আছে? এই শ্রীধরকে না, এই শ্রীধর কিন্তু বিষ্ণুর একটা অবতার। শ্রীধর বিষ্ণুর একটা অবতার বা বিষ্ণুর একটা নাম বলতে পারে কিন্তু শ্রীধর। এই শ্রীধর নামটার সঙ্গে কিন্তু আমরা পরিচিত নই। তারপরে দেখো এই যে পৌষ তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয়, ঠিক আছে? এই যে পৌষ, এই পৌষ বলতে পিঠে পুলি যখন হয় পৌষ মাসে, ঠিক আছে? এই পৌষ বলতে ঋষিকেশকে বোঝানো হয়। কাকে বোঝানো হয়? ঋষিকেশকে কিন্তু বোঝানো হয়। এই ঋষিকেশও কিন্তু আমাদের এই ব্রহ্মা বিষ্ণু শব্দ মিলেমিশে একাকার। এই ঋষিকেশও কিন্তু আমাদের কার নাম বলতো? বিষ্ণুরই কিন্তু একটা নাম। বুঝে গেল? এবার আমরা এই শব্দগুলোর সঙ্গে পরিচিত নয় বলে আমরা বিষ্ণুর সঙ্গে পরিচিত বলে বিষ্ণুকে আমরা বেশি চিনি। তারপরে দেখো মাঘ, এই যে মাঘ বলতে কোন দেবতাকে বোঝায়? মাঘ বলতে কিন্তু আমাদের পদ্মনাভকে বোঝায়। পদ্মনাভকে সমাজ ভাঙ্গ বন্ধু। দেখো পদ্মনাভ মানে পদ্ম নাভিতে যার, অর্থাৎ যার নাভিদেশে পদ্ম আছে তাকে পদ্মনাভ বলা হয়। কোন দেবতার নাভিদেশে পদ্ম আছে বলতো? এই বিষ্ণুর নাভিদেশে কিন্তু পদ্ম কিন্তু রয়েছে। তাই পদ্মনাভ বলতে কিন্তু আমরা বিষ্ণুকে কিন্তু বুঝে থাকি, বা তার একটা অল্টারনেটিভ কিন্তু নাম। তবে দেখো ফাল্গুন, এই যে বসন্তকাল আমরা বলি, ফাল্গুন চৈত্র মাস বসন্ত, ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত, সুভাষ মুখোপাধ্যায়ের যে বিখ্যাত কবিতা। বুঝে গেল বন্ধু? এই ফাল্গুন মাস বলতে কোন দেবতাকে বোঝায়? দামোদরকে বোঝায়। কোন দেবতাকে বোঝায়? দামোদরকে বোঝায়। এই দামোদর কে? ওই দামোদর কিন্তু কবিতার দামোদর নয়। এই দামোদর শেটকি মুরকির মহাচাই চাই বাজা ভেটকে, দেখেছো আমার পেটটা ভুঁড়িটা দেখে দামোদর মনে হচ্ছে, ওই দামোদরে কিন্তু বোঝানো হয়নি। কোন দামোদরকে বোঝানো হয়েছে? সমাজ ভাঙ্গ। দামোদর মানে কি? দাম উদরে যা। দেখো সন্ধি বিচ্ছেদ করো, কি পাবে সন্ধি বিচ্ছেদ করলে? পাবে হচ্ছে দাম প্লাস
উদর। ক্লিয়ার? দাম মানে কি? দাম মানে হচ্ছে দড়ি, উদর মানে কি? পেট। যার পেটে দড়ি বাঁধা আছে তাকে বলা হচ্ছে দামোদর। হ্যাঁ, আমার পেটে কিন্তু দড়ি বাঁধা নেই, বুঝে গেল? কার পেটে দড়ি বাঁধা থাকতো? কৃষ্ণ ছোটবেলায় খুব দুষ্টুমি করত, তাই মা যশোদা কি করত? অপরের বাড়ি ননি ফনি চুরি করে যেতে না খেতে পারে, তাই মাজায় দড়ি বেঁধে গাছের সঙ্গে বেঁধে রেখে দিত। ওই দাম মানে দড়ি, উদর পেটে ছিল বলে কৃষ্ণের আরেক নাম হয়েছিল কিন্তু দামোদর। তাই দামোদর বলতে আমরা কাকে বোঝাবো? কৃষ্ণকে বোঝাবো। তাই ফাল্গুন মাস বলতে কাকে বোঝায়? দামোদরকে কিন্তু বা কৃষ্ণকে কিন্তু বোঝানো হয়। তারপর কি চৈত্র? এই চৈত্র মাস বলতে কাকে বোঝানো হয়? কেশব। কেশব, সবের উপর কে, কেশব। কেশব মানে কি? কৃষ্ণ। কেশব মানে কি? কৃষ্ণ। আবার কেশব যদি ভাঙি, কেশব সবের উপর কে, সবের উপর যে দাঁড়িয়ে থাকে মা কালী। হ্যাঁ, সবের উপর কে দাঁড়িয়েছে? মা কালী। আবার সবের উপর কে আছে? শিব ইত্যাদি। কিন্তু কেশব বলতে আমরা সাধারণত কিন্তু কাকে বুঝি? আমাদের কিন্তু কৃষ্ণকে কিন্তু বুঝে থাকি। তাহলে দেখো বন্ধু, আমাদের যে এই যে 12টা মাস, এই যে 12টা মাস, এই 12টা মাসকে বাংলার হিন্দুদের যে মাস বলা হয়, হিন্দুদের যে বাংলা মাস, এই 12টা মাস বলতে এক একটা দেবতাকে বোঝানো হয়। খুব সুন্দরভাবে আমি বিশ্লেষণ করে বোঝানোর চেষ্টা করলাম। আরেকবার বলে রাখি, কি বললাম বন্ধু? বৈশাখ বলতে নারায়ণকে বোঝায়, জ্যৈষ্ঠ বলতে মাধবকে বোঝায়, মাধব মানে কৃষ্ণ, আষাঢ় বলতে গোবিন্দকে বোঝায়, গোবিন্দ মানে কৃষ্ণ, শ্রাবণ বলতে বিষ্ণুকে বোঝায়, ভাদ্র বলতে মধুসূদনকে বোঝায়, মধুসূদন মানে হচ্ছে কৃষ্ণ, আশ্বিন বলতে ত্রিবিক্রমকে বোঝায়, ত্রিবিক্রম মানে হচ্ছে বিষ্ণু, কার্তিক বলতে বামনকে বোঝায় যেটা বিষ্ণুর পঞ্চম অবতার, অগ্রহায়ণ বলতে শ্রীধরকে বোঝায়, শ্রীধর মানে হচ্ছে বিষ্ণু, পৌষ বলতে ঋষিকেশকে বোঝায়, তিনি হচ্ছেন বিষ্ণু, মাঘ বলতে পদ্মনাভকে বোঝায়, পদ্মনাভ মানে হচ্ছে বিষ্ণু, ফাল্গুন বলতে দামোদরকে বোঝায়, দামোদর মানে হচ্ছে শ্রীকৃষ্ণ, চৈত্র বলতে কেশবকে বোঝায়, কেশব মানে হচ্ছে কে? শ্রীকৃষ্ণ। আশা করছি বন্ধু হিন্দুদের বাংলা 12টা মাসের সঙ্গে কোন দেবতার নাম রিলেটেড হয়ে আছে, ঠিক আছে, সেটা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করতে পেরেছি। তারপরেও কোথাও কোনো সমস্যা থাকলে অবশ্যই বন্ধু কমেন্ট বক্সে গিয়ে আমাকে কমেন্ট করে জানাবে, আমি যথাসম্ভব তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আগামী দিনে ভিডিও না আনা পর্যন্ত তোমরা প্রত্যেকেই ভালো থেকো, শুধু ওই দিন নাই, যতদিন ভাবে বাঁচবে সুস্থ সবলভাবে বেঁচে থেকো, এই কামনাই করব। আজকের ভিডিও এই পর্যন্ত, প্রত্যেকেই ভালো থেকো। নমস্কার বন্ধু।